দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো ডাবল, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো ডাবল, চতুর্থ থেকে পঞ্চম আরো ডাবল, পঞ্চম থেকে ষষ্ঠ আরো ডাবল, ষষ্ঠ থেকে সপ্তম আরো ডাবল, ওইখান থেকে বাইতুল মামুর, বাইতুল মামুরের পরে সিদরাতুল মুনতাহা, উফুকিল আলা। নবী বলেন গাছটা এত বড়, এই কাণ্ডটা সৃষ্টির নিচ আর এর মাথাটা সৃষ্টির উপর পর্যন্ত চলে গিয়েছে। তারপরে যে আরশে আল্লাহ, আল্লাহ পাকের আরশটা तमाम সৃষ্টিটাকে বেষ্টন করে ঘিরে রেখে দিয়েছে। একবার জোরে 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 বলা যাবে আল্লাহু আকবার। আরশটা तमाम সৃষ্টিটাকে ঘিরে রাখছে, এর উপর আর কিছু নাই। উফুকিল আলা, উফুকিল আলা। সহিহ বুখারীতে নবী বলেন উম্মত শোনো গো, আল্লাহ আমাকে নিতে 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 এত উপরে আল্লাহ নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এত উপরে আল্লাহ নিলেন, এর সীমানা আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই হইছে না? আরো জোরে। কাকে নিছে? নবীকে। কাকে নিয়েছে? কে নিয়েছে? কত উপরে? বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। নবী বলছেন উম্মত এর সীমানাটা কত দূর এটা আল্লাহ ছাড়া কেউ আর বলতে পারে না। আচ্ছা বলেন, নবীকে যে আল্লাহ নিলেন, এই আঙ্গুল কি রেখে গিয়েছিলেন? চোখ কি দুনিয়াতে থুয়ে গিয়েছিলেন? মাথা কি এই বাইতুল্লাহতে রেখে গেছিলেন নাকি? না মাথা থেকে পা পর্যন্ত সবই নিছেন? তো নবী আপনার আমার মতো কি করে হয়? হাই হাই হাই, জুতা সহকারে জুতা মোবারক, পোশাক সহ গেছে। খালি কি জুতা গেছে নাকি? নবী কি নবীর কি আল্লাহ ল্যাংটে করে লইছে? হ্যাঁ, পোশাক সহ নিয়ে গেছে। পোশাক। আল্লাহু আকবার কি আসবে না জোরে? চিৎকার মেরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। পোশাক সহ নিয়ে গেছে। হ্যাঁ, আমি কি করে আপনাকে বুঝাবো? আপনি এখান থেকে নবী চিনে যান। এ নবীর শানের ইজ্জত আজমতের কথা আমি কি করে বলবো? আমার মুসলমান ভাই প্রশ্ন করে, নবীকে সালাম দিব, দাঁড়িয়ে তাজিম করতেই হবে, দলিল কি? কানার বাচ্চা দলিল চায়। উরে কানা কোথাকার! যে নবীকে আল্লাহ নিতে 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 বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, সৃষ্টির একবারে শেষ প্রান্ত, হায় আফসোস এত উপরে নিলেন, আল্লাহ ছাড়া সীমানা কেউ বলতেই পারে না। সে নবীকে তাজিম করার জন্য বলে দলিল লাগে। ওরে কানা কোথাকার! এই নবীকে তাজিম করার জন্য দলিল লাগে? নবী তো নিজেই তাজিম ওয়ালা, নবী তো নিজেই দলিল ওয়ালা। হ্যাঁ, কথা বলেন না কেন? নবী নিজেই তাজিম ওয়ালা, নবী নিজেই ইজ্জত ওয়ালা। ইজ্জত ওয়ালাকে ইজ্জত করার জন্য দলিলের প্রয়োজন নয়। নবী নিজেই ইজ্জত ওয়ালা, নবী নিজেই ইজ্জতের দলিল, নবী নিজেই তাজিমের দলিল, নবী নিজেই তো দলিল। তো নবী নিজেই যখন দলিল, তখন নবীকে তাজিম করার জন্য আবার দলিলের কি প্রয়োজন? সাইকুল হাদিস। হ্যাঁ, কত সাইকুল হাদিস আল্লাহ জুতা দিয়ে পিঠে কবরে পাঠিয়ে দিবে। সাইকুল হাদিস। হ্যাঁ, এই জন্য কোন মানুষের বিবেকের মধ্যে কুত্তায় মুতে বলবেন হুজুর এটা আবার কি বললেন? মুতেই তো। না মুতলে হায়ার এডুকেটেড পারসন, লেখাপড়া কইরে সবকিছু বুঝেও আল্লাহ কি, আল্লাহ কিছুই না। আছে না এরকম ভাই? বাংলাদেশে বহু ডক্টর আছে, আল্লাহ বলে কিছু নেই। তোর বিবেকের ভিতরে কুত্তাই না মুতলেও এ কথা বলে নাকি? এত কিছু জানার বুঝার পরেও আল্লাহ বলে কিছু নেই। আছেই তো, বহু আছে। মুসলমান খুব মনোযোগ দিয়ে প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উফুকিল আলাতে নিয়ে গেলেন। বাজান বলছিলাম নবী চিনাবো আপনাকে এভাবে। এই আসমানের প্রথম আসমানের সামান্যতম খবর একটু দিলাম। আরো আসেন এই জমিন থেকে আসমানের দূরত্বটা কতটুকু আপনাকে বুঝিয়ে দিয়ে যাই। বিজ্ঞান বলে, ও মানুষ তোমরা শোনো, একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কত জানোনি? একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব হলো আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে আলো চলে যায়।
1 মিনিট 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হবে, তাহলে 60 সেকেন্ডে আলো কত লক্ষ মাইল দূরে গেল বুঝেন। 60 সেকেন্ড করে 1 মিনিটে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা আলো কত মাইল দূরে চলে গেল। 1 ঘন্টার হিসাবে 24 ঘন্টায় দিন ও রাত, তাহলে 24 ঘন্টা আলো কত মাইল দূরে চলে গেল। 24 ঘন্টার হিসাব অনুযায়ী 365 দিনে 1 বছর, তাহলে আলো 1 বছরে কত লক্ষ কোটি ট্রিলিয়ন বিলিয়ন মাইল দূরে চলে গেল। এরকম কোটি কোটি বছর পার হলে, কোটি কোটি লক্ষ লক্ষ বছর পার হয়ে যাওয়ার পরে আলো যত বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে চলে যায়, একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব তত। ওই রকম 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে গ্যালাক্সির মতো 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ তৈরি করলেন। তাহলে এবার বুঝেন তো দুনিয়া থেকে আসমানের দূরত্ব কত? একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে জিবরাইল, পৃথিবী থেকে জিবরাইলের 600 পাখা আছে, 600 পাখার 900, 600 পাখার 599 পাখা বন্ধ করে রাখতেন। জিবরাইলের একটা পাখা দিয়া, একটা বাড়ি দিয়া জিবরাইল প্রথম জমিন থেকে আসমানে যাইতে জিবরাইলের মাত্র সময় লাগতো 1 সেকেন্ড। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি করে বুঝাবো আপনাকে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, এটা বেশি দিন থাকে না কিন্তু। যতই রক্তের গরম দেখেন যে আমি অমুক, আমি তমুক, আমি ঘোড়ার ডিম আগডুম, কিচ্ছু না। কত মানুষকে আল্লাহ কবরে ফেলে দিয়ে মিসমার করে দিয়েছে। কত সাম্রাজ্যের অধিপতি চেঙ্গিস খানের মতো মানুষ সাম্রাজ্য বাঁচানোর জন্য 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। হালাকু খান তার সাম্রাজ্য টিকানোর জন্য ইরাকের বাগদাদ আক্রমণ করে 16 লক্ষ মানুষ হত্যা করেছে। আপনি জানেন সে ইরাকের বাগদাদ 40 দিন পর্যন্ত সে হত্যা যজ্ঞ করেছিল। আহা, এই ইতিহাসগুলি পড়লে শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাবে আপনাকে। বাবার সামনে নিজের সন্তানকে জবাই দিতে হতো, সন্তানের সামনে বাবা মাকে জবাই করা হতো, ভাইয়ের সামনে বোনকে জবাই দেওয়া হতো। 40 দিনে এইভাবে 16 লক্ষ মানুষ, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত তারা কাউকে ছেড়ে দেয়নি। সেই দিন 16 লক্ষ মানুষকে তারা সেই দিন হত্যা করে ইরাকের দজলা টাইগ্রিস নদী 1 মাস পর্যন্ত রক্তে রঞ্চিত হয়ে লাল হয়েছিল, শুধু রক্ত আর রক্ত। সেই হালাকু খান আজকে কবরে হারিয়ে গেছে, মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছে। ইরাকের বাগদাদ এখনো আছে, আজান এখনো চলে, কালেমার বুলন্দি এখনো আছে। আল্লাহর সাম্রাজ্য আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। অতএব আল্লাহর গোলামি করে যাওয়াটাই আমাদের কাজ। কথা বলেন ঠিক না বেটে? মোহতারাম উপস্থিতি, কথা তো অনেক পরিষ্কার না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বুঝে যান, বুঝে তারপরে যান। কোন মৌলবী দিয়ে নবী চিনার দরকার নেই, নবী দিয়ে মৌলবী চিনতে হয়। সূত্র বুঝে কবরে যাবে। আমাকে দিয়ে রসুল চিনবেন না, রসুল দিয়ে আমাকে চিনতে হবে। যদি নবীর লেভেলে আমারটা ঠিক থাকে তো ওকে, আর যদি বলেন ঠিক নাই তো ফোকে। হুজুর যত বড়ই হোক না কেন এটাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে, বুঝে কবরে যেতে হবে। যত সুন্দর চশমায় দিয়ে কাজ, যত সুন্দর পাগড়ি মাথায় দিয়ে ধলা একবারে মিসমার হয়ে সাদা কাপড় পোশাক যাই পরে আসুক না কেন, যত পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসুক না কেন, ছাতা দেখার টাইম নেই, সময় হাতে নাই। আশিকে রসুল্লাহ এইগুলি দেখে না। আশিকে রসুল্লাহ রসুলের প্রেম দেখেছে, প্রেম দেখেছে। আল্লাহ রাব্বে কারিম কোন বান্দার চেহারার সৌন্দর্য দেখে নেই। হযরত বেলালের কিচ্ছু ছিল না, বেলালের হৃদয়টাকে আল্লাহ দেখেছে। ওয়াসাল কার্নির কিচ্ছুই ছিল না মাথার থেকে পা পর্যন্ত, তার হৃদয়টাকে আল্লাহ দেখেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একটা কামার ছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একটা দাসী ছিলেন, কিচ্ছু ছিল না, আল্লাহ তার হৃদয় দেখেছে। পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ হয়েছে। উলাইকা হুম খায়রুল বারিয়া, কোরআন বলতেছে তারাই শ্রেষ্ঠ হবে। এরা শ্রেষ্ঠ হবে, দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব পাবে, মরণের পরে কবরেও তারাই শ্রেষ্ঠত্ব পাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ নবীর উম্মত, এই পৃথিবীর বিরাট বড় সৃষ্টি
আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি এই কথাটার ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। খুব মনোযোগ দিয়ে কোরআনে আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও আমার নবী, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়, আপনি কি দেখেন না? খুব মনোযোগ দিয়েন। আমি আগেই বলেছি এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে, আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহর পরে আল্লাহ যারে দেখাইছেন তিনি আমরা নবী। বিশ্বাস করেন? না করলেও কিছু করার নাই, করলেও কিছু করার না, করলেও নবীর ইজ্জত খসে পড়বে না, করলেও নবীর ইজ্জত বাড়বে না। আল্লাহ তাকে যে ইজ্জত দিয়েছেন সেটা তার নিজস্ব কারণে আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন। আমাদের কোনো কারণে নবীকে আল্লাহ ইজ্জত দিলেন, বরং নবীর কারণে আমরা ইজ্জত ওয়ালা হয়েছি। বুঝলে বুঝপাতা, নাহলে সাতা তেজপাতা। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একবারে ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল। আমি আগেই বলেছি, আপনি কোন গোত্র, কোন কম, কোন বংশ, কোন পীরের মুরিদ, ওগুলো আমার দেখার সময় হাতে নেই। নবীর উম্মত আপনাকে হয়ে কবরে যাওয়ার আগে আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দলে হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীর দলে থেকেই কবরে যেতেই হবে। নবীর দলে, নবীর দলে, নবীর দলে, নবীর দলে থেকে আপনাকে কবরে যেতেই হবে। নবীর দলে, এ দল ব্যতীত আর কোনো দল নাই। এ দলই আল্লাহর দল। এই দলে যে থাকবে সে আল্লাহর দলে থাকবে। কথা ক্লিয়ার? খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে, আমাদের মাথার উপরে 6টা আসমান, 7টা আসমান আছে, জমিনের নিচে আরো 6টা জমিন, 7টা জমিন আছে। এর ভিতরে যা কিছু আছে সব সেজদা দেয় কাকে? জোরে বলেন কাকে? আমরাও সেজদা দিব কাকে? আমরাও সেজদা দিব আল্লাহকে, 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 আল্লাহকে। আল্লাহকে সেজদা দিব আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? আমরা কি আল্লাহর নামাজ পড়বো কি আল্লাহর ভয়ে না বিয়ের ভয়ে? আমরা কি নামাজ পড়বো আল্লাহর ডরে না সমাজের ডরে? আল্লাহর ডরে। ইমাম সাহেব হুজুর যদি নামাজে দাঁড়ায়, ধরেন আমি তো নিজেও খতিব সাহেব, আমি নিজেও খতিব। আমার মসজিদে 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে হয়, 9 কাঠার উপরে মসজিদ। তো খুব মনোযোগ দিন, ঢাকাতে হাউজিং মসজিদ। আজকে পরে আসছে, কালকে মাহফিল করছে 2টা, একটা গাজীপুর তফসির মাহফিল করে সে ভৈরব ধরছি, রাত 4টে পর্যন্ত ওরা আমার ওয়াজ করেছে। হুজুর আরো করে, 4টার পরে হুজুর আরো করে। আমি আমার আর বুদ্ধি করছেন আপনারা না, 4টে পর্যন্ত করছে, রাত 4টে। পুরে পার্টি দেখলাম যে উঠে না, হুজুর আরো করে। শেষ পর্যন্ত দোয়া খের করে ঢাকা যাইতে যেতে 7টা বাজে, 7:30। তখন একটু ঘুমিয়ে আবার জুমার নামাজের সময় 10টায় উঠে গোসল করে একবারে রেডি হয়ে নামাজ কালাম পরে আবার রওনা দিছি। এসে আপনাদের এখান থেকে সেরে আবার আরেকখান থেকে সারতে হবে। কালকেও 2টা, আল্লাহ 30 দিন 2টা করে চলতেছে। এখন এই আপনারা মহব্বত করে দাওয়াত দেন, পাবলিকে হুজুর ওয়াজ শোনাইতে হবে। আমার জীবনের উপর দিয়ে এই বছর একবার বিরাট একটা তুফান চলতেছে। আমি তো এত পারি না, আমরা তাহিরি ভাই আবার পারে। এটা আবার আরেকটা জিন, কেমনে যে পারে আল্লাহ জানে, আর হে জানে। প্রত্যেকদিন 3টে 4টে 5টা করে পুরে জিন একবারে। এটা জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত জিন চলতেছে। এটা কি জিন আল্লাহ জানে, কোন জিনে এর ধরছে আল্লাহ জানে। ইফরিত জিনে ধরছে কিনা আল্লাহ জানে, ইফরিত জিনে ধরছে। এটা যাক, আল্লাহ তৌফিক দিক, দোয়া করি। আল্লাহ এক একজনকে এক এক কোয়ালিটি দিয়ে তৈরি করে। হ্যাঁ, তারপরেও আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহর দয়া ছাড়া আসলে সম্ভব না। কি কথা বাবা, ঠিক কিনা? এটা আসলে আল্লাহর মেহেরবানি, এটা অসম্ভব। এই যে আপনাদের সামনে এত ঘন্টা ভরে ওয়াজ করি, দেখেন কালকে ভোরে 2 ঘন্টা সেই
গাজীপুরে 2 ঘন্টা, 4 ঘন্টা ওয়াজ করে আবার জুমার নামাজে বয়ান শেষ করে, খুতবা শেষ করে, দোয়া শেষ করে, এরপরে আপনাদের এখানে এসে আবার বয়ান করাটা, দেখেন আমার কন্টেন্ট একটু পরিবর্তন নেই। এটা আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া আমি কি বলতে পারি? আপনি কি ওষুধ খান? আমি কোনো ওষুধ খাই? এটা আল্লাহ পাকের অশেষ দয়া ছাড়া, আপনাদের দোয়া ছাড়া আমার আর কোনো সম্বল নেই। এটা আল্লাহর ওলিদের নেক নিগাহ আছে ভাই, বাকি বললে ভাই এছাড়া আর কিছু নেই আমার কিছু নেই। তো এটা এইভাবে আপনাদের এখানে ছিল, আবার ওখানে ছিল, তবে কালকে আবার চলে যেতে হবে। এটা আল্লাহ মেহেরবানি। তো খুব মনোযোগ দিন, আমি কিছু মাসালা নিয়ে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিব। বাপ খুব মনোযোগ দিবেন। আপনারা এই টাইমটা একটা পারফেক্ট টাইম আপনারা আমাকে দিচ্ছেন। আসলে আগামী বছর আমি নিয়োগ করছি এই পারফেক্ট টাইমটা বয়ান করলে মানুষ শুনে, আবার বেশি রাত করলে পরে মানুষের অধৈর্য হয়ে যায়, এই খুব সমস্যা। এই দেখলাম এই টাইমটা একবারে পারফেক্ট, সবাই খুব মনোযোগ দিয়ে এই সময়টা ওয়াজ শুনে, খুব ডিপলি মনোযোগ দেন। আমার কথাগুলি যদি আপনাদের পছন্দ হয় তো কবুল করবেন, আর যদি পছন্দ না হয় তো আমার জন্য দোয়া করবেন। তো খুব মনোযোগ দিন। আমি আহলে সুন্নাতুল জামাতের একজন কাট্টা অনুসারী। কেন জানেন? এই আকীদাতে গাউসে পাক ঘুমিয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জুরি ঘুমিয়েছেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়েছেন, হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ঘুমিয়েছেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদ সুলতানে বাংলা সুলতানুল আউলিয়া তিনি ঘুমিয়েছেন এই আকীদার উপরে। নিজামউদ্দিন আউলিয়ার কাছ থেকে দোয়া নিয়ে তিনি এসেছিলেন, ঘুমিয়ে আছেন ভারতে নিজামউদ্দিন আউলিয়া এই আকীদার উপরে। হযরত খান জাহান আলী ঘুমিয়েছেন এই আকীদার উপরে। ইমাম শাফিঈ, হাম্বলি, শাফিঈ, হানাফি, মালিকি আর কি বলে হাম্বলি, এই 4 মাযহাবের আইম্মায়ে কিরাম, আউলিয়া কিরাম এই আকীদার উপরে ঘুমিয়েছেন। বাপ আপনি আমাকে যদি পৃথিবী থেকে সরিয়েও দেন তাহলে আমি আকীদার থেকে সরে যেতে পারবো না, কারণ আমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আপনি যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দেন তারপরে আকীদার থেকে আমি দূরে সরতে পারবো না, কারণ আমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত শোনো, আল্লাহর হাবিব বলেছেন উম্মত শোনো, তোমাকে কেটে টুকরো টুকরো করে দিলেও তুমি ঈমান থেকে সরে যাবে না, তোমাকে আগুনে পুড়িয়ে ফেললেও তুমি ঈমান থেকে সরিয়ে যাবে না, তুমি শিরক করবে না, তুমি মুশরিক হবে না, তুমি বেঈমান হবে না, তোমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়। ঈমান বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস। একবার হারিয়ে কবরে গেলে আর শুনে অনেক বড় দামি জিনিস। আমি আপনাকে আজকে সহজ ভাষায় বুঝাইতেছি। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামের পিঠের গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিঠের গোশতগুলি আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে পচিয়ে পচিয়ে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেল খেটে পিঠের গোশতগুলি পচে ঘা হয়ে পচে গিয়েছিল, তারপরে তিনি ঈমান ছেড়ে দেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে মেরে ফেলে দেওয়া হয়েছে, ঈমান ছেড়ে দেয়নি। আর আপনি এসে বললেই আমি আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে দেব, এত সহজ, এত দামি জিনিস আপনি আমাকে একটু অল্প পয়সায় বিক্রি করে দিবেন? বহু মৌলবী আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়, বহুজন আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়, হতে পারে বহুজন আছে টাকার কাছে বিক্রি হয়ে যায়। রাসূল করিমের রওজার পাশে দাঁড়িয়ে মুতুয়া চিৎকার করতেছে, বলছে ইয়া হাসি আল্লাহ রূহ আল্লাহ বেদা আল্লাহ শিরক, মুহাম্মদ রাসূল قد مات আবু বকর قد مات আমর قد مات ইয়া আল্লাহ শিরক ইয়া আল্লাহ রূহ। মুহাম্মদ মরে গেছে, আবু বকর মরে গেছে, ওমর মরে গেছে, নবীর রওজার পাশে দাঁড়িয়ে চিৎকার করতেছে। আমি নিজে চোখে দেখেছি ডান পা বাম পার উপরে রেখে আল্লাহর হাবিবের রওজার পাশে টুলের উপরে বসে পা নাড়াচ্ছে। আল্লাহর কসম আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গিয়েছিল, শুধু বাংলাদেশি পাসপোর্ট, যদি সৌদিয়ান পাসপোর্ট থাকতো আমার তাহলে ওখানে ওকে বসান দিয়ে দিতাম। হ্যাঁ, আমার শরীরের প্রত্যেকটা পশম শিহরে উঠলো, হায় সর্বনাশ, উম্মত করে কি? যে রওজার পাশে দাঁড়িয়ে সাহাবে একরাম ভয়ে থরথর করে কাঁপতেন। ইমাম মালিক যে রওজার কারণে জীবনে 80 বছর জুতা স্যান্ডেল পায় যায় নাই, সেখানে পা উঠিয়ে দুলিয়ে দুলিয়ে নাচতেছে। 2 হাত পরেই আল্লাহ রসুলের রওজা মোবারক, নবী এখানে জিন্দা ঘুমিয়ে আছে, আর উম্মত ঘন্টা মুড়ি দিয়ে এত বড় লম্বা দাড়ি রওজা শরীফের পাশে পা নাড়াচ্ছে। চেয়ারের উপর পা রেখে এক পা আরেক পর পার উপরে পা রেখে বলবেন হুজুর এটা কি ফরজ না ওয়াজিব? বাপ রসুলকে তাজিম করা ফরজের চাইতে বড় ফরজ। এই ফরজ কিসের? ফরজের চাইতে বড় ফরজ। যদি আপনি বুঝেন, আর যদি না বুঝেন তো আপনাকে বুঝাইতে পারবো। আপনারা বলেন যে সৌদি আরবে কত বড় হুজুর, বড় হুজুর তাতে কি হচ্ছে?
বড় হুজুর দিয়ে কি আমরা নবী চিনি নাকি? আমরা মদিনার ইমাম চিনি নবী দিয়ে, মক্কার ইমাম চিনি কাবা দিয়ে। কি কথা বলেন না, বুঝছেন নাই? কাবা চিনি নবী দিয়ে, উম্মত চিনবো নবী দিয়ে। উম্মত দিয়ে নবী চিনবো না, নবী দিয়ে উম্মত চিনবো। নবী দিয়ে উম্মত চিনবো, উম্মত দিয়ে নবী না। সূত্র বুঝে যাবেন, a স্কয়ার প্লাস b স্কয়ার। যদি সূত্র মিলাইতে না পারেন, খাতা শেষ হবে, কলম শেষ হবে, মাগার অঙ্ক শেষ হবে না। বাজান সূত্র ঈমান আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কবরে গেলে জীবনে বহু নেকি হবে, তাহাজ্জুদ হবে, মাকাম ইব্রাহিমের সেজদা হবে, খোদার ঘর ধরে কাঁদবেন, আল্লাহর ঘরের গিলাফ দিয়ে আপনাকে কবরে আপনার কাফন পরানো হবে। কাবার পাথর কেটেও যদি কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, মাগার কবরে চলে যাবেন, ক্ষমা হবে না। যদি সূত্রে না মিলে, এই জন্য বুঝে কবরে যেতে হবে। আপনাকে বুঝেই কবরে যেতে হবে। বলে হুজুর আমি কিভাবে বুঝবো? হুজুর গাউসে পাক যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। ইমামুল আজম আবু হানিফা যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী সানজারি যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। মুজাদ্দিদ আল-ফসানি সেরহিন্দি যেভাবে বুঝেছে আপনাকে সেভাবে বুঝতে হবে। আপনার নিজের মতো বুঝলে হবে না, আপনাকে সেভাবে বুঝতে হবে। সাহাবায়ে আজমাইন যেভাবে বুঝেছে আপনাকে সেভাবেই বুঝতে হবে। অনুরোধ করে যাব, পায়ে হাত দিয়ে বলে যাব, কে কোন পীরের মুরিদ আছেন আমি জানি না। পীর চিনবেন রসুল দিয়ে। যেই পীরের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে রুজু না আসে, যেই পীর তার কলিজাতে রসুলের তাজিম না আসে, ও পীর তালাক মেরে দেয়। ঠিক আসতে বলেন, কেন জোরে বলেন। যেই পীরের কলিজার ভিতরে রসুলের তাজিম না, পীর তালাক মেরে দেন, একবারে বাইন তালাক দিয়ে দেন। কয় তালাক? একবারে বাইন তালাক মেরে দেন। না এর উপরে তার কিচ্ছু নেই, এই জন্য বাইন মারতে গেছে। হ্যাঁ, একবার বাইন মেরে দিলেন। যা প্রিয় মুসলমান, এই সূর্যটা কোথায় যায়? আল্লাহ বলেন হুজুর কে কে সিজদা দেয় আপনি শুনেন। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়। মনোযোগ দিবেন, গাছ আমি আল্লাহকে সিজদা দেয়, পশু পাখি জড়জগৎ এবং দুনিয়ার স্থলচর উভয়চর প্রাণী এবং জলচর প্রাণীগুলি যা দাওয়াব, এই সব কিছু আমি আল্লাহকে সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়, সবাই দেয় না। সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না, এই জন্য আল্লাহ কাসীরুম মিনান নাস বলছেন। কাসীরুল জাবাল বলেন নাই, কাসীরুল নুজুম বলেন নাই, কাসীরুম মিনান নাস বলছেন। কিছু মানুষ আল্লাহকে সিজদা দেয়, সবাই দেয় না। সবাই আল্লাহকে সিজদা দেয় না, কিন্তু সূর্য আল্লাহকে সিজদা দেয়। নবীজি কে আল্লাহ বলেন, হাবিব আপনি কি দেখেন না সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূরা ইয়াসিনের আয়াত। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীরে তাবারি ও হাতিম শরীফের মধ্যে এসেছে। নবীজি বলেন, উম্মত তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কে জানে? আল্লাহ জানে, নবী জানে। জোরে কোন আল্লাহ জানে? আমরা আগে বলছি না সাহাবীরা বলছে? একজন সাহাবী না, সব সাহাবী, কোন সাহাবী বাদ গেছে না। এই আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এই শব্দটা কত সনদে যে আসছে আমি একটু বলে ভাষায় প্রকাশ করতে পারবো। কত সনদে যে এই শব্দগুলি আসছে।
আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে কোনো বিষয় আখিরাত সম্পর্কে, গায়েব সম্পর্কে, হাজর সম্পর্কে, অতীত সম্পর্কে, বর্তমান সম্পর্কে, কবর সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, আমল সম্পর্কে, ঈমান সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, মেহশর সম্পর্কে, পিতামাতা সম্পর্কে আল্লাহর নবী যত বিষয়ে সাহাবায়ে কিরামকে প্রশ্ন করতেন, সাহাবীরা ভদ্রচিত্তে একটা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কে জানে? আল্লাহ জানে। এটা কি আমাদের আকীদা না সোয়া লক্ষ সাহাবীর আকীদা? একজন সাহাবীর দাম কত বলেন তো? একজন সাহাবীর একটা জুতা এক পাল্লায় রাখবেন, আর সাহাবী ব্যতীত যাহা আছে সবাইকে আর এক পাল্লায় দিবেন। একজন সাহাবীর জুতার ওজনের সমান হবে না। সেই সোয়া লক্ষ সাহাবী সারা জীবনে বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে এবং তার নবী জানে। আর আমার দেশের কত পাইতে মৌলবী তৈরি হলো, আল্লাহ জানে নবী জানে না। হ্যাঁ, হেতায় দাবি করতেছে আমি বিরাট বড় হক। কেন হকের মানে কি বলে, মার্কা নিয়ে রাস্তায় ঘুরতেছে, ভাব দেখে রাস্তায় চলে, বিরাট বড় ভাব নিয়ে রাস্তায় চলে। মানে ভাব দিয়ে কি জান্নাত হবে নাকি রে বেটা? সোয়া লক্ষ সাহাবী বলতেছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আর বেটা বলতেছে আল্লাহ জানে নবী জানে না। হ্যাঁ নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে নবীজি বললেন, সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে দিয়ে আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ কি বলা যাবে? আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সিজদা দেয় সূর্য, সিজদার মধ্যে পড়ে সূর্যটা বলে ইয়া রব সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আবার পৃথিবীর মানুষের জন্য আলো নিয়ে ফেরত যাব আল্লাহ, আর যদি অনুমতি না দেন আমি সিজদায় পড়ে কাঁদতে থাকবো। এই সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার নিচে সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকে, আল্লাহ যদি অনুমতি দেন আবার আলো নিয়ে ফিরে যাব, আর অনুমতি না দিলে আমি আর ফিরে যাব না, আপনার দরবারে সিজদায় পড়ে আমি কাঁদতে থাকবো। আল্লাহ পাক অনুমতি দেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন সূর্য আবার আসতেছে। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। ওই রাত্রিবেলা কত মানুষ ঘুমায় রইল, ফজরের নামাজ কতজন পড়ে নাই, এশার নামাজ কতজন পড়ে নাই, ওই রাত্রিবেলা কত মানুষ জেনা করলো, ওই রাত্রিবেলা কত মানুষ পাপ করলো, ওই রাত্রিবেলা কত মানুষ হারাম খাইলো। ওই রাত্রিবেলা পৃথিবীর বড় বড় শহরগুলিতে দেখবেন ড্যান্স ক্লাবে নাচানাচি হয়। বাংলাদেশ কি বাদ গেছে? বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় শহরই হয়, সারা রাত্রে ড্যান্স ক্লাব চলতেছে, ধুম ধারাক্কা চলতেছে। কোটিপতিরা চিন্তা করে টাকা খরচের জায়গা নাই তো বার হাউস থেকে ঘুরে আসি, জীবন থেকে আনন্দে ভাসানোর জন্য বার হাউসে চলে যায়। ওখানে যে আনন্দ ফুর্তি তারা করলো, তারা বলে টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না। অথচ আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত মা টাকার অভাবে বাজান ভালো খাইতে পারে না, কত বাবা টাকার অভাবে সন্তানকে দুমুঠো ভালো খাবার দিতে পারে না। বাপ বহু আছে, আমি কতজন আপনাকে দেখাবো, কত দেখাবো আপনাকে বলুন? বহু আছে, অনেক আছে, অনেক, কত দেখাবো আপনাকে, কত দেখাবো আপনাকে। করোনার ভিতরে এক ভদ্র মহিলা আমার কাছে এসে কিছু টাকা চাইল, বোরকা থেকে মাথা পর্যন্ত আবৃত, বৃদ্ধ নারী। কেন জানি ওই সময় আমার কাছে টাকা ছিল না, আমি কোনো মানুষকে মাহরুম করিনি, কোনো ভিখারিকে, আমার সারা জীবনের আমল, আমি কোনো ভিখারিকে মাহরুম করি না, চেষ্টা করি সবসময় দিয়ে দেওয়ার জন্য। তো ওই দিন কেন জানি আমার পকেটে পয়সা ছিল, কিন্তু সে এসে আমার কাছে অনুনয়ে হাত পাতল। সেই দৃশ্যটা আমার এখনো ব্যথিত করে, আল্লাহর কসমি মাহফিল সে কি আমার হৃদয় এখনো ব্যথা করে যে আমি কেন তাকে দিতে পারলাম। আমার হৃদয় এখনো ব্যথা করে, করোনার সময় আমি তাকে দিতে পারিনি,
আমার পকেটে সময় টাকা ছিল না, আমি বাসার থেকে বের হয়ে মাদ্রাসাতে যাচ্ছি, এই সময় রাস্তার পাশে এসে সে অনুনয়ে হাতটা পাতার পর আমি তাকে দিতে পারিনি। আমার কাছে এখনো ব্যথা লাগে, আমি কেন তাকে সেই দিন দিতে পারি নাই। মাথার থেকে পা পর্যন্ত বুরকা পরা বৃদ্ধ একজন নারী। আমি চিন্তা করলাম যে এই লোকটা অনেক অভাবের মধ্যে পড়ে বিপদে পড়ে আমার কাছে হাতটা পেতেছিল, আমার কাছে এখনো ব্যথা করে, আমি তাকে দিতে পারিনি। আমার কাছে এখন আফসোস লাগে, যদি ওনাকে আমি পাইতাম তো অনেক কিছু দিয়ে দিতাম, এখনো আমার কাছে ব্যথা করে। মোহতারাম উপস্থিতি, শুনে রাখবেন, বুঝে রাখবেন, এগুলো মানুষের জীবনের কিছু আমল আছে যেগুলো আল্লাহর কাছে মঞ্জুর হয়, কবুল হয়। এগুলো আপনাকে বুঝাইতে পারতাম না, আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। আমি এখনো চিন্তা করি, যদি এখনো আমি আমার হাসনাবাদে ওনাকে খুঁজি, যদি কখনো ওনাকে পাই তো অনেক কিছু ওনাকে একবারে আগেরটা সহ পরেরটা সহ উসুল করে দিয়ে দিই। আমার কাছে এখনো ব্যথা লাগে যে আমি ওনাকে কেন দিতে পারলাম না। মাথা থেকে পা পর্যন্ত বুরকা পরা বৃদ্ধা নারী খুব অনুনয়ের সাথে আমার কাছে কিছু চাইছে, কেন যেন আমার কাছে ছিল না ওই সময় দিতে পারিনি। আমার পরবর্তীতে আমার কাছে খুব কষ্ট লাগছিল যে আমি তাকে দিতে পারলাম না। পরে আমি খুঁজছিলাম কিন্তু পাইনি ওনাকে। মুহতারাম উপস্থিতি, ভালো করে বুঝে শুনে এখান থেকে যাবেন। মানুষের জীবনের সবচেয়ে বড় সুযোগটা হলো পৃথিবী, এরপরে যেটা আসবে আর সুযোগ হবে না। এখান থেকে যা নিবে নিয়ে যেতে হবে, এরপরে আর কোনো সুযোগ নাই, কিন্তু সুযোগ নাই। রব্বে কারীম এত বড় দয়াশীল, এত বড় দয়াবান। সূর্য বলে, আল্লাহ তুমি বলো, অনুমতি দিলে আবার আলো ফিরিয়ে নিয়ে যাব, না দিলে আমি সিজদায় পড়ে থাকবো। আল্লাহ রসুল বলতেছে, উম্মত শোনো, আল্লাহ দয়া করে অনুমতি দেওয়ার কারণে সূর্য আলো নিয়ে ফিরে আসে। যদি আল্লাহ অনুমতি না দিত তাহলে অন্ধকারেই তোমাদের থাকতে হতো। দুইটা কারণ, আল্লাহর দুইটা নাম, রহমান রাহিম। রহমান রাহিম, রহমান রাহিম। এই রাতে কত মানুষ জেনা করবে, তারপর সকালবেলা আল্লাহ তার জন্য সূর্যের আলো পাঠাবে। এই রাত্রে কত মানুষ মানুষকে জবাই দিবে, তারপর আল্লাহ তাদের জন্য রাত্রি সকালবেলা সূর্যের আলো পাঠাবে। এই রাত্রিবেলা কত মানুষ মদ পান করবে, নেশা করবে, তারপর আল্লাহ সকালবেলা তার জন্য রিজিক বরাদ্দ করে। আল্লাহ অনেক বড় দয়াবান, অনেক বড় মেহেরবান, অনেক বড় দয়া আল্লাহর। খুব মনোযোগ দিয়ে একটা কথা, এরপরে ওয়াজ বুঝে তারপরে বাড়ি যাবেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। আমি মিলাদুন নবীর দলিল এত বেশি দিই, আমার কাছে এত দলিল নেই। আমি জীবনে অনেক বহাস করছি, সরাসরি করা মানুষ বহাস করছি, কিতাবাদি সারাই করছি। আমি কিতাব নিইনি, হেরা লুইস, আমি কিতাব সারাই বহাস করছি। তারপর আমাকে বহাস হারাইতে পারে নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা সাহায্য আছে। আমি আজও পর্যন্ত কোথাও হারিনি, কোথাও অপমান হয়নি। কোনো মাহফিলে আমাকে আজও পর্যন্ত কোন মানুষ অপমান করে নাই, কোনোদিনও না। আল্লাহ আমাকে কোথাও কোনো জায়গায় কোথাও লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত করে নাই, আজও পর্যন্ত নাই। পিছনে আমার একটা কারণ আছে, আমার পীর মুর্শিদের দোয়া, তার আগে আমার মায়ের একটা দোয়া আছে। আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মায়ের জীবনে বহু খেদমত